আজকের আমরা ঈশ্বরের বাক্যে যাওয়ার পূর্বে আমরা আজকের যে বিষয় রয়েছে সেই বিষয়টা আমি আপনাদের সামনে বলতে চাই। আজকের বিষয় হচ্ছে ধার্মিকতার জন্য নির্যাতিত বা তাড়িত লোকদের পরিণাম। হালেলুয়া। কি বললাম? ধার্মিকতার জন্য যারা তাড়িত হয়, নিন্দিত হয়, তাদের কি পরিণাম আছে, তাদের জীবনে ঈশ্বরের কি অনুগ্রহ রয়েছে, সেই বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা করব, প্রভুর বাক্য থেকে শিখব। ধ্যানের নিমিত্ত আমরা বাইবেল খুলব ইয়োবের পত্র, তার 5 অধ্যায় 17 পদ। ইয়োবের পত্র 5 অধ্যায় 17 পদ। ধার্মিকতার জন্য যারা তাড়িত হয় তাদের পরিণাম কি আছে, তাদের জীবন ঈশ্বরের কি অনুগ্রহ আছে, সেই বিষয়টি আজকের আমরা আলোচনায় শুনবো। দেখো, ধন্য সেই ব্যক্তি যাহাকে ঈশ্বর অনুযোগ করেন। অতএব তুমি সর্বশক্তিমানের দত্ত শাস্তি তুচ্ছ করিও না। বাইবেল বলছে ধন্য সেই ব্যক্তি যাহাকে তার ঈশ্বর কি করে, তাকে অনুযোগ করে। কি করে? আচ্ছা, মনে করুন আপনার সন্তানের সামনে পরীক্ষা এসে গেছে। কি এসে গেছে? পরীক্ষা এসে গেছে। আপনি চোখের সামনে দেখছেন ও পরীক্ষার নিজের বইটা না পড়ে ও কি করছে, ওর মোবাইলে গেম খেলছে। আপনি দেখে চুপচাপ থাকবেন? থাকবেন কি? থাকবেন না? কি করবেন? বকা দেবেন কি না? বাবু, তোমার এটা একটু বিবেকে বাঁধে না? তোমার লজ্জা করে না যে তোমাকে আর দুদিন পরে পরীক্ষা আছে, তুমি পরীক্ষার বই না দেখে তুমি এখন গেম খেলছো? বলবো কিনা? অনুযোগ করবো কিনা? বা আপনার ছোট ছেলে, কখনো আপনি মা, আপনাকে গালি দিয়ে একটা মুখে বাজে শব্দ বলে দিল, আপনি অনুযোগ করবেন কিনা? কি করব, বাচ্চা বলছে, সমাজ হয়েছে, বলতে দাও। তার মানে তুমি সঠিক মা নও। সঙ্গে সঙ্গে বাচ্চার মুখ থেকে যদি একটা বাজে শব্দ বেরিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চাকে কি করো, অন্তত কানটা মোলো, না তো চোখটা বড় করে ধমকা, যাতে বাচ্চা দ্বিতীয়বার ওই বাজে শব্দটা বলতে আর সুযোগটা না পায়, এই সাহসটা না পায়। তো বাবা মা, যে বাবা মা প্রকৃত রূপে সন্তানকে ভালোবাসে, ওই বাবা মা সন্তানকে শাসন করবে। কি করবে? কি করবে? শাসন করবে। যারও সন্তানদের শাসন করার কেউ থাকে না। যারও সন্তান মানে বোঝেন তো, যাদের বাবা মা নেই, যারা অবহেলিত, ফুটপাতে অনাথ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, জন্ম দেওয়ার পরে বাবা মার পরিচয় নেই, তাদের শাসন করার কেউ থাকে না। কিন্তু যারা প্রকৃত রূপে, যাদের পিতামাতা আছে, তারা সন্তানরা ভুল করলে তাদের কি করা হয়? অনুযোগ করা হয়, তাদের শাসন করা হয়, এই জন্য যাতে সন্তানেরা সংশোধন হয়ে যায়, শুধরে যায়, মন্দ ছেড়ে ভালোর দিকে ফিরে আসে। এই জন্য কি করা হয়? তাদেরকে শাসন করা হয়। জয় যিশু, জয় যিশু। কতজন বাবা মা সন্তানদেরকে শাসন করেন? হাত তুলুন তো, আমার ঈশ্বর যেন দেখে। কতজন আপনারা বাবা মা হিসেবে আপনাদের সন্তানদের শাসন করেন? ঈশ্বরের ধন্যবাদ হোক যে আপনারা কমপক্ষে বাবা মা হয়ে সন্তানদের শাসন করেন। কারণ সন্তানরা যদি ভুল করবে, আপনি যদি ভুলটা ধরিয়ে না দেবেন, ওই ভুলটা তো করতেই থাকবে। ওই একটা ভুলের জায়গায় আরো 5টা ভুল তাদের জীবনে এসে যাবে, তাই কি না? যখনই ভুল করছে সঙ্গে সঙ্গে যদি তাকে শাসন করবেন, অনুযোগ করবেন, বকা দেবেন, ভুলটা ধরিয়ে দেবেন, তখন কি হবে? ও নিজের ভুলটা বুঝতে পারবে, একই ভুল দ্বিতীয়বার করার জন্য ইচ্ছা রাখবে না। তাহলে আমরা বাবা মা হিসেবে আমাদের সন্তানদের চেতনা দেওয়ার জন্য, সংশোধন করার জন্য, তারা মন্দ পথ থেকে যেন ফেরে, তারা যেন ভালো দিকে হাঁটে, তার জন্য বাবা মা হিসেবে কি করি? সন্তানদের অনুযোগ করি, শাসন করি, সংশোধন করি। তাহলে স্বর্গের পিতা তিনি যখন আমাদের জীবনে কিছু ভুল দেখতে পায়, তিনি আমাদেরকে কি করেন? অনুযোগ করেন, বকা দেন, সংশোধন করেন, শাসন করেন। কিসের কারণে? আমাদের মঙ্গলের জন্য তো না মঙ্গলের জন্য? আমরা বাবা মা সন্তানকে শাসন করি, অনুযোগ করি, তাদের মঙ্গল ভালোর জন্য না খারাপের জন্য? হ্যালো, ভালো না খারাপ? সত্যি ভালো। তাহলে আমাদের ঈশ্বর যখন আমাদেরকে অনুযোগ করে, শাসন করে, সেটা ভালো না খারাপ? ভালো তো। কিন্তু অনেকে শাসন অনুযোগকে কি করতে চায় না? আনন্দের সঙ্গে গ্রহণ করতে চায় না। বলো, আনন্দের সঙ্গে গ্রহণ করতে চায় না। আর যারা আনন্দের সঙ্গে গ্রহণ করতে চায় না, ওই সকল সন্তানেরা বেপরোয়া হয়ে যায়। কি হয়ে যায়? বেপরোয়া হয়ে যায়। মানে কি? বাবা মার পরোয়া করে না, ঈশ্বরের পরোয়া করে না,
গুরুজনদের পরোয়া করে না, ছোট বড়কে মানে না। এক প্রকার বলা যায় বাবা মা তো আছে, কিন্তু যারা সন্তানের মতো ঘুরে বেড়াচ্ছে, তাদের জীবনযাত্রাগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ঈশ্বরের ধন্যবাদ দিই, আমরা এমন একজন সত্যময় ঈশ্বরকে পেয়েছি, তিনি আমাদের প্রেমও করেন, তিনি আমাদের শাসনও করেন। হালেলুয়া। এই জন্য ঈশ্বরের বাক্যে লেখা আছে, দেখো ধন্য সেই ব্যক্তি যাহাকে ঈশ্বর অনুযোগ করেন। অনুযোগ করেন মানে কি? যখন সে ভুল করে তাকে চেতনা দেয়, সংশোধন হওয়ার জন্য, ভুল থেকে ফিরে আসার জন্য তাকে কি করা হয়? সংশোধন করা হয়। অর্থাৎ তুমি সর্বশক্তিমানের দত্ত শাস্তি তুচ্ছ করিও না, মানে সর্বশক্তিমান ঈশ্বরের শাসনকে তুচ্ছ করো না। পাশাপাশি বলো, ঈশ্বরের শাসন তুচ্ছ করো না। ঈশ্বরের শাসন তুচ্ছ করো না, তাতে ক্ষতি হবে। ঈশ্বরের শাসন গ্রহণ করো, জীবনে লাভ পাবে। এই লাভ শুধু তোমার জীবনে নয়, তোমার বংশের উপরও আসবে। হালেলুয়া। দাউদও ভুল করেছিল, শাউলও ভুল করেছিল। শাউল একজন রাজা, দাউদ একজন রাজা। শাউল ছিল প্রফেশনাল রাজা, শিক্ষা দীক্ষা যোগ্যতা ক্ষমতা বংশগতভাবে সে একদম পরিপাটি হিসেবে পারদর্শী রাজা, সে ভুল করেছিল। আর দাউদ একজন বাঙালি অবস্থাতে ঈশ্বর তাকে রাজপাট এনেছিল, দাউদও ভুল করেছিল। দুজন রাজার জন্য দুজন ভবিষ্যৎ বক্তাকে পাঠানো হয়েছিল। দাউদের জন্য নাথান ভবিষ্যৎ বক্তাকে পাঠানো হয়েছিল, শাউলের জন্য সময়ের ভবিষ্যৎ বক্তাকে পাঠানো হয়েছিল। দুজনেই ভুল করেছিল। একজন কি করলো? ঈশ্বরের অনুযোগটাকে মেনে নিল, ঈশ্বরের অনুযোগটাকে গ্রহণ করলো, ঈশ্বরের শাসনটাকে রিসিভ করে সে হৃদয় বিদীর্ণ করে, হৃদয় ভগ্ন করে ঈশ্বরের কাছে নিজের ভুল, নিজের অপরাধকে ক্ষমা চেয়ে সে নিজের অপরাধকে শুধরে নিল। আর সারা জীবন ঈশ্বরের হাত তার উপরে নেমে গেল। হালেলুয়া, হালেলুয়া। দাউদের জন্য যারা হাত তালি দিয়ে ঈশ্বরের মহিমা। দাউদ অনেক বড় অপরাধ করেছিল, বড় অপরাধ করেছিল, ভারী অপরাধ করেছিল, যে অপরাধের জন্য ঈশ্বর প্রদায়িত হয়েছিল। কিন্তু তথাপি দাউদ ঈশ্বরের শাসনকে মেনে নিয়েছিল, ঈশ্বরের শাসনকে গ্রহণ করেছিল। আর গ্রহণ করার কারণে ঈশ্বর তার পাপ ক্ষমা করেছিল, তার অপরাধ মার্জনা করেছিল, এবং ঈশ্বরের অনুগ্রহকারী হাত জীবন ভোর ঈশ্বর তার উপরে রেখেছিল। কিন্তু শাউল যদিও জীবনে বিরাট বড় জাগতিকভাবে বড় অপরাধ করেনি, কিন্তু ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছিল। বলে ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছিল, ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছিল। আমরা তো চিন্তা করি চুরি করাটা তো পাপ, মিথ্যা কথা তো বলা পাপ, খুন করাটা তো পাপ, ব্যভিচার করা তো পাপ। ঈশ্বরের বাক্যের অবাধ্য হওয়া পাপ নাকি? ঈশ্বরের বাক্যের অবাধ্য হওয়া এটা কোন অংশে ছোট পাপ নয়, এটাও খুব গম্ভীর পাপ। কথা বোঝা যাচ্ছে কিনা? ঈশ্বরের বাক্যের অবাধ্য হওয়াটা এটা খুব গম্ভীর পাপ। কথা বুঝতে পারে কিনা? মনে করুন একটা সন্তান বাবা মার কথা শুনছে না, বাবা মার কথা শুনছে না, বাবা মা যেটাই বলছে তার বিপরীত কর্ম করছে, বিপরীত কর্ম করছে। সে ভালোবেসে বাবা মার জন্য কিছু উপহার নিয়ে এসেছে, বাবা মা উপহার সন্তানের কাছ থেকে গ্রহণ করছে, কিন্তু হৃদয়ে একটা ব্যথা আছে। ব্যথাটা কি? সন্তান যদি বাবা মার বাধ্য হয়ে সে যদি বাবা মার হাতে কিছু তুলে দেয়, সেটা গ্রহণ করতে যতটা ভালো লাগে, আর বাবা মার অবাধ্য হয়ে যদি বাবা মার হাতে কিছুটা তুলে দেয়, কিছু উপহার তুলে দেয়, সেটা রিসিভ করতে অতটা ভালো লাগে না। হালেলুয়া। কথা বুঝতে পারছি কিনা? তাহলে একটা রাজা ভুল করলো, ঈশ্বরের শাসন মেনে নিল, এই জন্য ঈশ্বর তার পাপ ক্ষমা করলো, তার অপরাধকে ঈশ্বর ধুয়ে দিল, এবং ঈশ্বরের হাত তার জীবনে হোল লাইফ সারা জীবনের জন্য ঈশ্বরের হাত তার উপরে রেখেছিল। কিন্তু শাউল রাজা ঈশ্বরের বাক্যের অবাধ্য হলো, ভবিষ্যৎ বক্তা গিয়ে তাকে সংশোধন করতে চাইলো, শুধরাতে চাইলো না, সংশোধন হতে চাইলো না। ঈশ্বরের শাসনকে প্রেমের সঙ্গে গ্রহণ না করে ঈশ্বরের শাসনকে ইয়াকশন করতে শুরু করলো, শাসনের মানে বিপক্ষে দাঁড়াতে শুরু করলো। ঈশ্বরের হাত শাউল রাজার জীবন থেকে চলে গেল, ওই যে চলে গেল, হোল লাইফ সারা জীবন ভোর ঈশ্বরের হাত আর তার জীবনে দেখতে পাইনি। কাপুরুষের মতো জীবন ধ্বংস হয়ে গেল। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য বাইবেল কি বলছে? অর্থাৎ তুমি সর্বশক্তিমানের দত্ত শাসন তুচ্ছ করিও না। ঈশ্বরের দেওয়া শাসন কে তুচ্ছ করেছিল? শাউল রাজা। ঈশ্বরের দেওয়া শাসন কে তুচ্ছ করেছিল? শাউল রাজা তুচ্ছ করেছিল। এই জন্য কি হয়েছিল? ক্ষতিগ্রস্ত হয়েছিল।
দাউদ রাজা ঈশ্বরের শাসনকে জীবনে প্রেমের সঙ্গে গ্রহণ করেছিল, দাউদ রাজা জীবনে বিজয়ী হয়েছিল। হালেলুয়া, হালেলুয়া। তাই ঈশ্বরের শাসন যদি আমার আপনার জীবনে আসে, সেটা যেন আমরা প্রেমের সঙ্গে গ্রহণ করতে পারি। হালেলুয়া, সেটা যেন প্রেমের সঙ্গে কি করতে পারি, গ্রহণ করতে পারি। কারণ প্রেমের সঙ্গে যখন ঈশ্বরের শাসন গ্রহণ করব, ঈশ্বরের অনুগ্রহ আমাদের উপরে আসবে। কয়েন যখন ভুল করেছিল, ঈশ্বর তাকে কি করেছিল, অনুযোগ করেছিল। হ্যাঁ কয়েন, কি করছো? মনে মনে রাগ করছো ভাইকে ক্ষতি করবো বলে? হ্যাঁ, তোমার ভিতরে অপরাধ আছে, পাপ আছে, এই জন্য তোমার উপহার গ্রহণ করা হয়নি। পাপ ছাড়ো, অবাধ্যতা ছাড়ো, হিংসা ছাড়ো, তোমার ভিতরে যে সকল মন্দতা যেগুলো ছেড়ে দাও, দিয়ে তুমি ঈশ্বরের কাছে নৈবেদ্য আনো। দেখো তোমার ঈশ্বর তোমাকে নৈবেদ্য গ্রহণ করে কিনা তুমি একবার দেখো। তার মানে কি, তাকে অনুযোগ করা হয়েছিল, ঈশ্বর অনুযোগ গ্রহণ করলো না, ঈশ্বরের আওয়াজ শুনলো না। ঈশ্বর বলল, তুমি যদি আমার আওয়াজ না শুনবে, পাপ তোমার হৃদয়ের দ্বারে বুড়ি মেরে বসে আছে, পাপ তোমার উপর কবজা করবে, তোমাকে নষ্ট করবে। আর আমরা দেখতে পাই কয়েন নষ্ট হয়েছিল। কারণ কি, ঈশ্বরের অনুযোগ সে গ্রহণ করেছিল না। আজকের দিনে প্রিয় ভাই বোন, আমরা যখন ঈশ্বরের অনুযোগ গ্রহণ করবো, গড ফেভার, ঈশ্বরের হাত আমাদের উপর নেমে আসবে। হালেলুয়া, ঈশ্বরের হাত আমাদের উপর নেমে আসবে। এই জন্য বাইবেল পরিষ্কার বলছে, ঈশ্বরের অনুযোগ তুচ্ছ করিও না। আপনি যদি ভুল করেছেন, আপনার জীবনে যদি কিছু ভুল হয়েছে, কোন প্রভু সন্তান বা প্রভু দাস গিয়ে আপনাকে বোঝাচ্ছে বা আপনাকে শাসন করছে, বলছে ভাই তুমি একই ভুল কেন বারবার করছো, এটা তোমার জন্য ভালো নেই, তুমি একবার বন্ধন থেকে আজাদ হয়েছো, বারবার কেন তুমি বন্ধনে যাচ্ছ, এটা তোমার জন্য ভালো নেই। তুমি যদি বলো, হৃদয় থেকে বলো, হার্ডলি সরি, আমি এটা করেছি, আমি যাতে আগামী দিনে না করতে পারি, আমি ঈশ্বরের কাছে শক্তি চাইবো। হালেলুয়া। কিন্তু ঈশ্বরের লোক শাসন করার পর, অনুযোগ করার পর, বলার পরে যদি আপনি তার উপর রাগান্বিত হন, ক্রোধান্বিত হন, ঈশ্বরের লোকের কিছু ক্ষতি হবে না, আপনারই ক্ষতি হবে, আপনারই ক্ষতি হবে। এই জন্য বলছে যে সর্বশক্তিমানের শাসনকে কি করে না, তুচ্ছ করে না। ঈশ্বরের বাক্য আমাদের কি কি করে, ঈশ্বরের বাক্য থেকে একটি অংশ দেখি। 2 তিমথিও 3 অধ্যায় 16-17 পদ। 2 তিমথিও 3 অধ্যায় 16-17 পদ। ঈশ্বরের বাক্য আমাদের কি করে, আমাদের জীবনে কি কি কাজ করে, ঈশ্বরের বাক্য ভালো করে দেখুন। 2 তিমথিও 3:16-17 পড়ুন। 3 অধ্যায় 16-17। ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে 4টে বিশেষ কাজ করে। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে 4টে বিশেষ কার্য করে। কি কি কার্য করে, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। প্রথম কার্য হচ্ছে ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দেয়। ঈশ্বরের বাক্য কি করে, ঈশ্বরের বাক্য কি করে, শিক্ষা দেয়। কি বিষয় শেখায়, যেটা আমাদের জানা নেই সেটা আমাদের জানতে সাহায্য করে। ঈশ্বরের বাক্য আমাদের কি করে, শিক্ষা দেয়। প্রথম বলো, ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দেয়। দ্বিতীয়, ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দেয়। কি করে, কি করে, চেতনা দেয়। কেন, যাতে আমরা সংশোধন হয়ে যাই, শুধরে যাই। আগে লোককে জেলে রাখা হতো, এখন জেলে রাখা হয় না, এখন জেলে রাখা হয়, জেলকে এখন কি বলা হয়, সংশোধনাগার। মানে কি, তাদের সংশোধন করার জন্য ভিতরে রাখা হয়েছে। মেয়াদ শেষ হয়ে গেলে আবার ছেড়ে দেবে, যাতে ও শুধরে যায়, ও যাতে ওই ভুলটা, ওই অন্যায়টা, ওই একই অপরাধ যেন বারবার করে আর না করে, তাকে সংশোধন করার জন্য সংশোধনাগারে রাখা হয়েছে। তাহলে ঈশ্বরের বাক্য প্রথম হচ্ছে শিক্ষা দেয়, দ্বিতীয় হচ্ছে ঈশ্বরের বাক্য চেতনা দেয়। ঈশ্বরের বাক্য কি করে, চেতনা দেয়। চেতনা এই জন্য দেয় যেন আমরা শুধরে যাই। কি হয়, কি হয়, শুধরে যাই। একজন মনে করে নেশা খাচ্ছে, কিন্তু ঈশ্বরের আত্মা কি বলছে, এই নেশা, এটার ভিতরে দুষ্ট আত্মা আছে, এখান থেকে তুই আজাদ হয়ে যা, নেশা ছেড়ে দে, ঈশ্বরের কাছে জীবন সমর্পণ কর। ঈশ্বরের বাক্য কি করছে, চেতনা দিচ্ছে। কি করছে, চেতনা দিচ্ছে। বা ঈশ্বরের লোক গেছে, গিয়ে ঈশ্বরের লোক আপনাকে বলছে, ভাই অনেকদিন তোমার স্ত্রীকে কষ্ট দিয়েছো, ঠিক আছে, তোমার স্ত্রীকে কষ্ট দেওয়া বন্ধ করে দাও, স্ত্রীর উপর হাত চালানো বন্ধ করো। স্ত্রীর উপর হাত চালাচ্ছ মানে স্বয়ং ঈশ্বরের উপর তুমি হাত বাড়াচ্ছ, তুমি গুরু পাপ করছো, এটাকে তুমি বন্ধ করো। যখন ঈশ্বরের দাস গিয়ে বা ঈশ্বরের লোক গিয়ে আপনাকে চেতনা দিচ্ছে, আপনি যখন চেতনা পেয়ে আপনি যখন শুধরে যাচ্ছেন, তার মানে কি, ঈশ্বরের বাক্য চেতনা দিয়ে আপনাকে শুধরে দিয়েছে। কি করেছে,
কি করেছে? কি করেছে? শুধরে দিয়েছে। প্রথম ঈশ্বরের বাক্য শিক্ষা দেয়, দ্বিতীয় ঈশ্বরের বাক্য চেতনা দেয় যাতে আপনি শুধরে যান। একজন বোন সাক্ষ্য দিচ্ছিল না, স্বামী স্ত্রী প্রায় ঝগড়াঝাটি মারাপাটি অশান্তি হতো, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ দিই এখন আমরা শুধরে গেছি, একে অন্যের শুধরে গেছি, মানে দুজনে শুধরে গেছি। এখন মারামারি ঝগড়াঝাটি অশান্তি বন্ধ হয়েছে। ঈশ্বর আমাদের পরিবারে অনুগ্রহ দিয়েছে। হালেলুয়া। তাহলে প্রথম কাজ ঈশ্বরের বাক্য কি করে? শিক্ষা দেয়। দ্বিতীয়ত ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দেয় যেন আমরা শুধরে যাই। কি হয়ে যায়? কি হয়ে যায়? হ্যালো, কি হয়ে যায়? ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দেয় আমরা যেন শুধরে যাই, আমরা যেন নিজেদেরকে শুধরে নিই। তারপরে তৃতীয় ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের বাক্য কি করে? আমাদেরকে শাসন করে। ঈশ্বরের বাক্য আমাদের কি করে? ঈশ্বরের বাক্য কি করে? শাসন করে। চতুর্থ হচ্ছে ঈশ্বরের বাক্য সৎ জীবনযাপনের জন্য আমাদেরকে উত্তম রূপে গঠন করে। চারটে মূল বিষয় মনে রাখবো। ঈশ্বরের বাক্য শিক্ষা দেয়, ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দেয়, ঈশ্বরের বাক্য আমাদেরকে শাসন করে, আর ঈশ্বরের বাক্য সৎ জীবনযাপনের জন্য সৎ পথ আমাদের কি করে? গড়ে তোলে, আমাদেরকে গঠন করে। হালেলুয়া, জোরে হালেলুয়া। যিশুকে জানার পূর্বে অনেকেই অসৎ জীবনে ছিলাম, কিন্তু যিশুকে জানার পরে প্রভু আজকে সততার জীবনে এনে দিয়েছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। যিশুকে জানার আগে পরিবারে ঝগড়া হতো, লড়াই হতো, কিন্তু আজকে ঝগড়া লড়াই অশান্তি হচ্ছে না। কারণ কি? প্রভুর বাক্য আমাকে শিক্ষা দিয়েছে, প্রভুর বাক্য আমাকে চেতনা দিয়েছে, প্রভুর বাক্য আমাকে সংশোধন করেছে, কোনটা করা উচিত আছে, কোনটা করা উচিত নাই। ছেলেমেয়েরা পরীক্ষার হলে লেখার সময় হড়বড়িতে কিছু একটা ভুল লিখে দিল। ভুল শব্দটা যখন লিখে দিয়েছে, যখন মনে করছে এটা ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কি করে? ওটাকে কেটে দেয়, দিয়ে পাশে কি করে? সঠিকটাকে লিখে দেয়। তাই কি না? ঈশ্বরকে জানার পূর্বে আমাদের জীবনে যা কিছু ভুল ছিল, ঈশ্বরের ঘরে আসার পরে বাক্য শেখাতে শেখাতে, ঈশ্বরের বাক্য শিখতে শিখতে আমরা কি করছি? নিজেদের ভুলগুলোকে সংশোধন করছি, শুধরে নিচ্ছি, আর সৎ পথে ঈশ্বরের পথে নিজেদেরকে গঠন করছি, গড়ে তুলছি, যাতে আমি সত্যের পক্ষে গড়ে উঠতে পারি, সত্যের পক্ষে আমাকে গেঁথে তোলা হয়। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য শিক্ষা দেয়, চেতনা দেয়, সংশোধন করে, আর সৎ জীবনের জন্য গড়ে তোলে। কি জীবনের জন্য গড়ে তোলে? আমি বললাম, আমি কদিন আগেই বলছিলাম যে আগে আমি যখন প্রভুকে জেনেছিলাম না, এর কাছে না মানে বেল, ওর কাছে তাল, যা যা পেতাম এখানে ওখান থেকে সব নিয়ে চলে আসতাম, একটাও ছাড়তাম না। কিন্তু এখন বর্তমানে যেখানে আছি, আমার ঘরের বাড়ির পাশে একজন প্রভু সন্তান, তার ঘরে এরকম বড় বড় গন্ধরাজ লেবু একদম আমার পাঁচিল টপকে চলে এসেছে, জানলা থেকে সব করে ধরে এসে যায়। কিন্তু আমি জানি না, ওইদিকে তাকাতে আমার ইচ্ছা লাগবে না, তাকাতে আমার ইচ্ছা জাগে না। কারণ কি? আমি জানি প্রভু আমাকে সৎ জীবনে গড়ে তুলেছে। ঠিক আছে, সৎ জীবনে গড়ে তুলেছে। যদি কোনো ঈশ্বরের সন্তান দিচ্ছে, ওটা আলাদা ব্যাপার। তার গাছে যতই ভালো জিনিস থাকুক না কেন, আমাকে শয়তান যত লোভ দেওয়ার জন্য চিন্তা করবে না কেন, কিন্তু আমি জানবো আমি ঈশ্বরের লোক, লোকের জিনিস থেকে আমাকে লোভ করা যাবে যাবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমাদের সৎ জীবনের জন্য গড়ে তোলে। হালেলুয়া, হালেলুয়া। আসুন এবার ইয়োবের পত্রে 5 অধ্যায় 19 পদ পড়ো। ইয়োবের পত্র 5 অধ্যায় 19 পদ। খুব সুন্দর বাক্য, আপনাদের সবার জন্য রিসিভ করা দরকার। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। তিনি 6 সংকট হইতে তোমাকে উদ্ধার করিবেন, শক্ত সংকটে অমঙ্গল তোমাকে স্পর্শ করিবে না। হালেলুয়া, জোরে হালেলুয়া। বাইবেল আমাদের পক্ষে আজকে চ্যালেঞ্জ করছে। কি করছে? চ্যালেঞ্জ করছে, প্রতিজ্ঞা দিচ্ছে। কি প্রতিজ্ঞা? বলছে 6টা বড় বড় বিপদ আছে। কটা বড় বড় বিপদ আছে? জগতে অনেক বিপদ আছে, কিন্তু বাইবেল বলছে 6টা বড় বড় বিপদ আছে। তো যারা ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরের বাক্যের বাধ্য হয়, ঈশ্বরের শাসনকে প্রেমের সঙ্গে গ্রহণ করে, বাইবেল বলছে এই 6টা শাসন, 6টা বিপদ, একটা বিপদও তোমার জীবনে আসবে না। হালেলুয়া, জোরে হালেলুয়া। তোমার জীবনে বিপদ আসুক, কে বিপদ চায়? একজন হাত তোলো তো, কে বিপদ চায়? আমরা কেউ চাই আমাদের জীবনে বিপদ আসুক? আমাদের স্বামীর কিছু ক্ষতি হোক, ছেলের ক্ষতি হোক, সম্পত্তির ক্ষতি হোক, নিজের ক্ষতি হোক?
আমরা কেউ চাইবো? কেউ আমরা বিপদ চাই? বাইবেল বলছে যারা ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরকে ভয় করে, 6টা বড় বড় বিপদ থেকে ঈশ্বর তাদের রক্ষা করে। 6টা বড় বড় বিপদ থেকে রক্ষা করে। তারপরে লেখা আছে 7ম বিপদ মারাত্মক বিপদ। 7 নম্বর যে বিপদটা আছে সেটা খুব ভয়ঙ্কর বিপদ। সেটা হচ্ছে কি? অমঙ্গল। বলো অমঙ্গল। সেটা কি? ওই বিপদটা কেমন? আমি মেদিনীপুরে ছিলাম, একটা বড় কাপড়ের দোকানে লেখা আছে খুব সুন্দর ডিজাইন করে আশীর্বাদের বস্তালা বলে লেখা আছে, ঠিক আছে? লোকটার ব্যবহার এত কর্কশ, এত কর্কশ, একদিন কাপড় কিনতে গিয়ে বাপরে এত উপর হয়ে গেল, এখনই বুঝি হাত চালিয়ে দিল। একদিন আমরা প্রচারে বেরোচ্ছি আর দেখতে পাচ্ছি বাপ আর 3টে বেটা একসাথে, মনে হচ্ছে ঘরে যেন কতগুলো মানুষ একসাথে মারা গেছে, বসে ওরা কাঁদছে। কারণ কি? তার আগের দিন রাত্রে বিরাট ঝড় হয়েছে আর ওই কাপড়ের গোডাউনে আগুন ধরে গিয়ে মানে লাখো লাখো টাকার কাপড় কি হয়েছে, পুরো ছাই হয়ে গেছে। লেখা কি আছে? বলো সবাই, কি লেখা আছে? কি লেখা আছে? কিসের বস্তালা? আশীর্বাদের বস্তালা। আশীর্বাদের বস্তালা এখন কি এসেছে গো? এখন দেখা যাচ্ছে বদলে গেছে, ভাষা অভিশাপের বস্তালা হয়ে গেছে। কারণ কি? ঘমন। বলো ঘমন। ঈশ্বর সব সহ্য করে, অহংকার সহ্য করে না। অহংকারী লোকদের ঈশ্বর দূর থেকে ঘৃণা করে, ঠিক আছে কিনা? তোমার ব্যবসা আছে, সম্পত্তি আছে, ধন আছে, ঠিক আছে, তা বলে কাস্টমারকে তুমি পশুর মতো বিহেভ করবে? দেখো এবার, হ্যাঁ, ফুটপাতে এখন হাউ করে বাচ্চার মতো কাঁদছে। কারণ কি? বিরাট সর্বনাশ হয়ে গেছে, কোটি কোটি টাকার সম্পত্তি পুড়ে গেছে। বাইবেল বলছে যারা ঈশ্বরকে ভয় করে, ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরের শাসন প্রেমের সঙ্গে গ্রহণ করে, বলছে 7ম বিপদ মানে 7 নম্বর বিপদ, যেটা বড় বিপদ, ওটাও তোমার জীবনে আসতে দেবে না। হালেলুয়া, জোরে হালেলুয়া। আজকের এই বাক্য রিসিভ করুন আর বুকে হাত রেখে বলুন, 7টা বড় বড় বিপদ, প্রথম বলুন 6টা বড় বড় বিপদ আমার জীবনে প্রভু আসতে দেবে না। 7 নম্বর যে বিপদ, অমঙ্গল, ওটা আমার জীবনে আসতে দেবে না। আমেন, হালেলুয়া, হালেলুয়া। ভালো লাগছে? ভালো লাগছে? দুশ্চিন্তা করার দরকার নাই। স্বামী এত টাইমে আসার দরকার ছিল, এখন এলো না কেন? কি না জানি কিছু হলো। আরে কিছুই হয় নাই, কারণ বাইবেলে লেখা আছে 7ম বিপদ অমঙ্গল তোমার ঘরে আসতে দেওয়া যাবে না। হালেলুয়া, হালেলুয়া। ছেলে স্কুলে গেল, এত দেরি হচ্ছে, কেন এখনো পর্যন্ত আসলো না? ছেলেটা না জানি কিছু অসুবিধা হয়েছে। আরে কিছু অসুবিধা হয় নাই, বাইবেলে লেখা আছে 7ম বিপদ তোমার ঘরে আসতে দেওয়া যাবে না। হালেলুয়া, হালেলুয়া। কোন বিপদ আমার ঘরে আসতে প্রভু দেবে না, তার বাক্যে তিনি কি করেছে? প্রতিজ্ঞা করেছে। আর এই প্রতিজ্ঞা আমার জীবনে লাগু হবে। কারণ কি? আমি ঈশ্বরের শাসনকে ভালোবাসি। বল, আমি ঈশ্বরের শাসনকে ভালোবাসি, ঈশ্বরের শাসনকে ভালোবাসি, ঈশ্বরের অনুযোগকে ভালোবাসি, প্রেমের সঙ্গে আমি গ্রহণ করি। আমি নিজেকে শোধরাতে চাই, সংশোধন হয়ে যেতে চাই, ঈশ্বরের দিকে ফিরে আসতে চাই। হালেলুয়া, হালেলুয়া। 7টা বড় বড় বিপদ, কোন বিপদ তোমার কাছে আসতে দেওয়া যাবে না বলে বাইবেলে লেখা আছে। আর কি কি আছে? এখন বাইবেল আছে, ভালো করে দেখে নাও কি কি আছে, পড়ো। তিনি তোমাকে দুর্ভিক্ষ সময়ে, মৃত্যু হইতে, যুদ্ধের সময়ে, ভালো করে শোনো, দুর্ভিক্ষের সময় তুমি মরবে না। করোনা ভাইরাসে অনেক যুবক তারা মানে তেজি তাগড়া তাগড়া লোক মারা গেছে, কিন্তু বয়স্ক লোক 70-75 বছর, 80 বছরের বুড়াগুলো আজও প্রভু বাঁচিয়ে রেখেছে। হালেলুয়া, হালেলুয়া। বাইবেল বলছে বড় বড় মহামারী, দুর্ভিক্ষ সময় তুমি বিনা খাবারে মারা যাবে না। ভাইরাস যখন এসে যাবে, মহামারী যখন এসে যাবে, সেই মহামারী তোমাকে মারতে পারবে না, দুর্ভিক্ষ তোমাকে মারতে পারবে না। হালেলুয়া। 7টা বড় বড় বিপদের কথা বলে লেখা আছে, এই বিপদ থেকে তোমাকে ঈশ্বর বাঁচিয়ে রাখবে। হালেলুয়া। তারপর যুদ্ধের সময়ে খড়গদার হইতে মুক্ত করিবে। হালেলুয়া। দেশে দেশে কি হচ্ছে? যুদ্ধ চলছে। কি চলছে? কি চলছে? যুদ্ধ চলছে। ওই যুদ্ধে যে মনে করুন একটা কি করা হয়েছে, একটা টাইম বোম ফেলা হয়েছে, বলছে ওই বোম এসে তোমার শরীরের কাছে পড়বে না, ঈশ্বর ওই বোম থেকে বাঁচাবে। বা কেউ অস্ত্র নিয়ে দৌড়ে যাচ্ছিল, অস্ত্র চালিয়ে দিল, ওই অস্ত্র তোমার উপরে পড়বে না, বাবা ওই অস্ত্র তোমার কাছে আসতে দেবে না। হালেলুয়া। যুদ্ধের সময় কোনো অস্ত্র তোমার উপরে লাগু হবে না, সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে রক্ষা করবে। হালেলুয়া, হালেলুয়া। আচ্ছা, কে মারবে তাহলে? দুর্ভিক্ষ মারতে পারবে না, হ্যাঁ, মহামারী মারতে পারবে না, যুদ্ধ মারতে পারবে না, কে মারবে তাহলে তোমাকে?
বলে দাও, ঈশ্বর ছাড়া আমাকে কেউ ছুঁতে পারবে না। হালেলুয়া, বলে হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বর, যার হাতে জীবন আর মৃত্যু আছে, তিনি ছাড়া কেউ আমাকে ছুঁতে পারবে না। না করোনা ভাইরাস ছুঁতে পারবে, না মহামারী ছুঁতে পারবে, না দুর্ভিক্ষ ছুঁতে পারবে, না দেশে দেশে যুদ্ধে কোনো অস্ত্র বা বোমা বন্দুক কেউ আমাকে ছুঁতে পারবে না। কারণ আমি বলছি না, ঈশ্বরের সত্য জীবনদায়ী বাক্য আপনার জন্য এই প্রতিজ্ঞা রেখেছে। হালেলুয়া। হ্যাঁ, তারপরে বলুন, জিহ্বার পশ্চাৎ হইতে তুমি গুপ্ত থাকিবে। হালেলুয়া, হালেলুয়া। অনেক সময় লোকে কি করে, মুখের বাক্যের দ্বারা লোকে কি করে, ঘায়েল করে, আঘাত করে, হ্যাঁ, অভিশাপ দিয়ে দেয়, তাই কি না? হ্যাঁ, অনেক লোক বলে দেয়, তুই আমার সমাজ থেকে চলে গেছিস না, যিশুর কাছে চলে গেছিস, তোর বংশ নিবংশ হয়ে যাবে। ঠিক আছে না? হ্যাঁ, অনেক সময় মানুষ কি করে, মন্দ বিষয়ে তোমাকে অভিশাপ দিয়ে দেয়। কিন্তু ঈশ্বরের বাক্যে বলছে, ঈশ্বরের লোকদের যদি কেউ মন্দ বিষয়ে অভিশাপ দেয়, কথার দ্বারা যদি কেউ কাউকে ঘাত করে, ওই অভিশাপ, ওই ঘাত তোমার উপরে আসবে না। হালেলুয়া, হালেলুয়া। ভাই, একজন কেন, দুনিয়ার লোক যদি কথার দ্বারা আপনাকে অভিশপ্ত করে, কেউ আপনাকে অভিশাপ দিতে পারবে না। সর্বশক্তিমান ঈশ্বর যখন আপনাকে আশীর্বাদ করেছে, দুনিয়ার কেউ আপনাকে অভিশাপ দিতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। এমনকি রাজা মোটা টাকা ঘুষ দিয়েছিল। মোটা টাকা কি করেছিল? ঘুষ দিয়েছিল। কাকে? বিলাম ভবিষ্যৎবক্তাকে ঘুষ দিয়েছিল। দিয়ে কি বলেছিল? একবার তুমি ইসরায়েল জাতিকে অভিশাপ দিয়ে দাও, হ্যাঁ, তোমার এই ঝুবড়ি ঘরটা না পুরো দালান বানিয়ে দেবো, পুরো রাজপ্রাসাদ বানিয়ে দেবো। ভবিষ্যৎবক্তা কি বলেছিল? আমি অভিশাপ দিতে পারবো না, কিন্তু ঈশ্বর যদি একবার অভিশাপ দিতে বলে, আমি ঝট করে অভিশাপ দিয়ে দেবো, তাহলে আমার একটা ঝুবড়িটা দালান হয়ে যাবে। ঈশ্বর প্রথমেই না করেছিল। কি বলেছিল? আরে এর আমার মনোনীত জাতি, আমি এদের আশীর্বাদ করেছি, তুমি কে হে যে তুমি তাদেরকে অভিশাপ করবে, অভিশাপ দেবে? তুমি রাজার সঙ্গে যাও না, রাজার লোকদের কথা শুনো না। একবারই নিষেধ করেছে, কিন্তু বারবার বাহানা করতে করতে, যেমন ছেলেমেয়েরা বারবার কথা শুনে না, তখন কি হয়, বাবা মা ধৈর্য হারিয়ে ফেলে, যাও গেল, মাথা ফাটিয়ে যখন চলে এসেছে, রক্ত যখন ঝরছে, তখন বুঝতে পারছে না গেলেই ভালো হতো। কথা বুঝতে পারছি কিনা? বিলিয়াম ভবিষ্যৎবক্তা ইসরায়েল জাতিকে অভিশাপ দেওয়ার জন্য চেষ্টা করেছিল। রাজা পর্যন্ত ধন দৌলত মানে ক্ষমতা শক্তি সবকিছু দিয়ে ইসরায়েল জাতিকে অভিশাপ দিতে চেষ্টা করেছিল, অভিশাপ দিতে পারেনি। কারণ কি? ঈশ্বর তাদের আশীর্বাদ করেছিল। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় ভাই বোন, আজকে যারা ঈশ্বরের ঘরে বসে আছেন, সর্বশক্তিমান ঈশ্বর আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে ঈশ্বরের মনোনীত ইসরায়েল জাতির মতো আমাদের প্রত্যেকে আশীর্বাদ করেছে। না স্বামী আমাকে ক্ষতি করতে পারবে, না আত্মীয় আমাকে ক্ষতি করতে পারবে, না কোনো প্রতিবাসী আমাকে ক্ষতি করতে পারবে, না রাজনীতি বাতাবরণ আমাকে ক্ষতি করতে পারবে। ঈশ্বর ব্লেস করেছে, কেউ আমাকে অভিশাপ দিতে পারবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রতিদিন ঘুমতে করে বুকে হাত দিয়ে বলবেন, আমি ঈশ্বরের আশীর্বাদ ধরে আছি, ঈশ্বর আশীর্বাদে ধন্য হয়ে গেছি, কেউ আমাকে ঈশ্বরের আশীর্বাদ থেকে সরাতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। মুখের কথার দ্বারা তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। কথা বুঝতে পারলে? ভালো বোঝা গেল? কি বাবা, আমরা যিশুকে গ্রহণ করে নিলাম, আমার ঘরের লোক কি বলে দিল, আমার আত্মীয় কি বলে দিল, বাপ মা কি বলে দিল, হ্যাঁ, বাপ আমাকে বলে দিল, আমার মুখ দেখবি না, তুই মরা মুখ দেখবি, অনেক কিছু বলে দিল। তুমি কি বলবে? বাইবেলে লেখা আছে, ঈশ্বরের বাক্যে লেখা আছে, মুখের বাক্যের দ্বারা কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। না বাপ আমাকে ক্ষতি করতে পারবে, না মা আমাকে ক্ষতি করতে পারবে, না সমাজ ক্ষতি করতে পারবে, না স্বামী ক্ষতি করতে পারবে, কোনো অস্ত্র আমাকে ক্ষতি করতে পারবে না। 7টা বড় বড় অস্ত্রের কথা বলে লেখা আছে, 7টা বড় বড় বিপদের কথা লেখা আছে, কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। তারপরে ভালো সুন্দর কথা আছে, পড়ো। বিনাশ আসিলে তোমার শঙ্কা হইবে না। শোনো, কি আসবে? হ্যালো, কি আসবে? করোনা ভাইরাস যখন এসেছে, অনেক লোকের তো রক্ত পরীক্ষা করার আগে হাসপাতাল থেকে ঝাঁপ দিয়েছে। কারণ কি? বিমার এসেছে, ওটা মানে ভাইরাস আছে কি না আছে, ভয়ে অনেক লোক সুসাইড করে কি হয়েছে, মারা গেছে। কথা বুঝতে পারলে? বাইবেল লেখা, বাইবেল বলছে বিনাশ আসলে, বলো বিনাশ আসলে, বিনাশ আসলে তুমি ভয় করবে না, তোমার আশঙ্কা হবে না। না জানি করোনা ভাইরাস আমাকে মারবে, না জানি এই বিপদ আমাকে ধ্বংস করে ফেলবে। বিনাশ আসলে, ধ্বংস আসলে, ওই ধ্বংস তোমার কাছে আসবে না। কারণ কি? রক্ষাকারী দূত তোমাকে রক্ষা করবে। হালেলুয়া, হালেলুয়া। অ্যাক্সিডেন্ট তোমাকে মারতে পারবে না, বিমার তোমাকে মারতে পারবে না, মহামারী তোমাকে মারতে পারবে না, মুখের খারাপ শব্দ তোমাকে মারতে পারবে না। কারণ কি? ঈশ্বর তোমাকে প্রতিজ্ঞাত দেশে এনে দিয়েছে। হালেলুয়া,
হালেলুয়া। হ্যাঁ, তারপরে ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, বিনাশ ও দুর্ভিক্ষে তুমি হাসিবে। আরে কখন হাসবে? কখন হাসবে? যখন বিনাশ এসেছে, দুর্ভিক্ষ এসেছে, মানুষ চোখের সামনে ঝটঝট করে পড়ছে আর মরছে, এমন বিপত্তির মাঝে সব লোক চোখের জল, মানে উপর তলা থেকে নিচের তলা পর্যন্ত সব লোকের ঘুম চলে গেছে। বাইবেল বলছে বিনাশ আসলে, ধ্বংস আসলে তুমি হাসবে, তখনও তুমি দুঃখ দেখবে না, তখনই তুমি আনন্দ দেখবে। কারণ কি? সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভিতরে আছে। হালেলুয়া, হালেলুয়া। ওই শব্দটা আবার পড়ো, শুনুন। বিনাশ ও দুর্ভিক্ষে তুমি হাসিবে। বিনাশ এবং দুর্ভিক্ষে হাসবে। কখন হাসবে? বিনাশ দুর্ভিক্ষে হাসবে। বড় বড় ধনী লোকেরা হতে পারে অনাহারে মারা যাবে, বিনা খাবারে মারা যাবে, কিন্তু তুমি ঈশ্বরের লোক, তোমার জীবন ঈশ্বরকে দিয়েছো। দুর্ভিক্ষের সময়, বিনাশের সময় ঈশ্বর বলছে আমি তোমাকে দুঃখী রাখবো না, আমি তোমাকে সুখী রাখবো, আমি তোমার প্রয়োজন মেটাবো। হালেলুয়া, হালেলুয়া। বিনাশ আসলে এবং মহামারী আসলে তুমি হাসবে, তখন তুমি দুঃখী হবে না। শুনো, বন্য পশুদের হইতে তোমার শঙ্কা হইবে না। কি লেখা আছে? পাগলা কুকুর তোমাকে কামড়াবে না, হিংস্র বাঘও তোমাকে ছুঁবে না, হ্যাঁ, বিষাক্ত সাপও তোমাকে কাটবে না। হ্যালো, কথা শোনা যাচ্ছে? বোঝা যাচ্ছে? কদিন আগে আমাদের একজন ভাই সানডে স্কুলে গেছে ফ্রেন্ড। ও একটা ঘরে একা প্রার্থনা করছিল। একা কি করছিল? প্রার্থনা করছিল। একা হাঁটু করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। দেখছে ওর পিছনে একটা বড় সাপ, বিষধর একটা বড় সাপ কি রয়েছে। প্রার্থনা যখন শেষ করেছে, হঠাৎ চোখটা খুলেছে, দেখতে পাচ্ছে একটা বড় সাপ। আজ ও যখন প্রার্থনা করছে, সাপ তো অনেক আগে ঢুকেছে, গিয়ে পিছন থেকে পায়ে তো ছবল দিতে পারছো। কারণ কি? বাবা বলেছে যে কোনো হিংস্র পশু তোমাকে কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। সাপ এসেছে, কিন্তু দেখতে পাচ্ছে কি যে যিশু বাবা এই সন্তানের সঙ্গে থেকে প্রার্থনা করছে। সাপ দেখছে যদি যিশুর পায়ে ছবল মারবো তো সারা জীবনের জন্য খেল, ঠিক আছে না? ওই জন্য ওখানে অপেক্ষা করছিল। ঈশ্বরের বাক্যে লেখা আছে কোন হিংস্র পশু, কোন বিষাক্ত সাপ তোমাকে ক্ষতি করতে পারবে না। কদিন আগেই লাগবে আমি প্রার্থনা করতে এসে শুনলাম এক বোন ইটভাটায় কাজে গেছিল। ইটভাটায় কাজে যাওয়ার পরে কি হলো, হঠাৎ রাত্রে কোনো একটা সাপ কেটেছে, পোকায় কেটেছে বলে শুয়ে গেছে। সকালবেলা উঠে দেখছে পুরো মানুষটা ফুলে গেছে, মানুষটা আর নেই, চলে গেছে। কথা বুঝতে পারলে? শয়তান কতবার অন্ধকার শক্তি আমাদের কাছে নিয়ে আসে, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর তার দূত প্রেরণ করে আমাদের রক্ষা করে চলেছে। এ পর্যন্ত আমরা রক্ষা পেয়ে চলেছি। হালেলুয়া, জোরদার তালি বাজার ঈশ্বরের মহিমা। ইয়বটার 5 অধ্যায় এই 17 পদ থেকে 26-27 পদ পর্যন্ত মাঝের মধ্যে আপনি পড়বেন আর ঈশ্বরের বাক্যের প্রতিজ্ঞা রিসিভ করবেন যে কোন অন্ধকারের শক্তি, কোন অশুভ শক্তি, না বন্য পশু, না কোন জগতের কোন শক্তি আমাকে কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, তারপরে কারণ মাঠের পস্তদের সহিত তোমার সন্ধি হইবে, মাঠের পশুগণ তোমার সহিত শান্তিতে থাকিবে। মাঠের যে পাথরগুলো আছে তার সঙ্গে আমি সন্ধি করব, আর বলছে মাঠের যে পশু আছে সেগুলোর সঙ্গে আমি সন্ধি করব, তুমি তাদের মধ্যে শান্তিতে বসতি করবে, কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আরো এবার 8 ভাগ আসছে, দেখো, খাও সবাই মিলে। আর তুমি জানিবে তোমার তাম্বু শান্তিযুক্ত। তোমার তাম্বু কি? শান্তিযুক্ত। হ্যালো, কি তোমার তাম্বু? তোমার তাম্বু কি? তোমার তাম্বু কি? দুনিয়ায় অশান্তি দেখবে, কিন্তু তোমার ঘরে শান্তি দেখবে। হালেলুয়া। সারা জগতে অশান্তি দেখবে, কিন্তু তোমার ঘরে শান্তি দেখবে। আজকের বোম্বে বড় বড় ফিল্ম স্টাররা টাকার বিছানা করে শুচ্ছে, টাকার বিছানা করে রয়েছে, কিন্তু আজকে শান্তি নেই বলে কি করছে, তারা গিয়ে হোটেলে গিয়ে খাবার খেয়ে সুসাইড করছে। কারণ কি? ধন সম্পত্তি সব আছে, কিন্তু কি নাই? শান্তি নেই। কিন্তু আমরা একটা ঝুপড়িতে থাকতে পারি, কিন্তু ঈশ্বর আমাদের জীবনে শান্তি দিয়েছে। এই জন্য বলছে জগৎ অশান্তিতে মানে ভরে যাবে, কিন্তু তুমি শান্তিতে, তোমার তাম্বুর মধ্যে কোনো অশান্তি তুমি দেখবে না। হালেলুয়া। শুনে মিয়া বলে প্রভুর একজন দাসী দুর্ভিক্ষ এসে গেছে, তো খাবার নেই। প্রভুর দাস এলিসা বলল, হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি তোমার স্বামী সন্তানকে নিয়ে কোনো পড়োশি প্রতিবেশী দেশগুলোতে যাও। এই দেশে বাবা দুর্ভিক্ষ এনেছে, 7 বছর খাবার থাকবে না। 7 বছর না খেয়ে থাকতে পারবে না। তো তোমার যা আছে এখানে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে কি করো, তুমি যাও
হ্যাঁ, প্রতিবাসী কোনো দেশে গিয়ে অন্তত জীবন ধারণ করার জন্য সেখানে থাকো, অন্তত খেয়ে পরে বেঁচে থাকো। 7 বছর যখন দুর্ভিক্ষের মেয়াদ শেষ হয়েছে, সুনি মিয়া তার স্বামী সন্তানকে নিয়ে ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসে দেখছে কি, তার ঘর বাড়ি সম্পত্তি যত ছিল সব কি করছে, বেদখল হয়ে গেছে। বলছে বেদখল হয়ে গেছে, বলো বলো বেদখল হয়ে গেছে। মানে 7 বছর ছিল না তো, অন্য লোকেরা, উপরে লোকেরা এসে বসে গেছে। তার পুকুর, খাল, জায়গা, জমি, তার যত বাগান বাড়ি ছিল সব লোকে দখল করে নিয়ে, বেদখল করে নিয়ে রয়েছে। এখন সুনি মিয়া খুব অসহায়, এখন ফুটপাতে থাকার মতো, কারণ কি সব বেদখল হয়ে গেছে। কিন্তু সুনি মিয়া প্রভুর বাক্য জানতো। কি জানতো? কি জানতো? প্রভুর বাক্য জানতো। কারণ প্রভুর বাক্য বলেছে, তুমি তোমার তাম্বুকে, তোমার নিবাসকে পরিদর্শন করবে, একটা জিনিস নষ্ট হবে এরকম তুমি দেখতে পাবে না। রাজার কাছে যখন সুনি মিয়ার বার্তা গেল যে সুনি মিয়ার চরিত্রে এরকম আছে, ঈশ্বরকে ভালোবাসতো, ঈশ্বরের বাক্যের সঙ্গে একমত হয়ে চলতো, তখন রাজা তার 2জন সেনাকে পাঠিয়ে বলল, সুনি মিয়ার বাড়ি, বাগান, পুকুর, ধান ক্ষেত, শস্য ক্ষেত যত আছে সব সুনি মিয়াকে ফিরিয়ে দেওয়া হোক। আর এই 7 বছরে তার জায়গা জমির মধ্যে যা কিছু হয়েছে সেইগুলো ইন্টারেস্ট সমেত সুনি মিয়াকে ফিরিয়ে দেওয়া হোক। জোরদার তালি বাজিয়ে যদি আপনি ঈশ্বরের সঙ্গে আছেন আর ঈশ্বর আপনার সঙ্গে আছে, রাজাও আপনার সম্পত্তিতে ছুঁতে পারবে না, আর প্রজাও আপনার সম্পত্তিতে ছুঁতে পারবে না। হালেলুয়া। কারণ কি, আপনার সম্পত্তির মালিক আপনি নয়, সর্বশক্তিমান ঈশ্বর হচ্ছে আপনার সম্পত্তির মালিক। আপনার জীবনের মালিক আপনি নয়, কিন্তু মহান ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি হচ্ছেন আপনার জীবনের মালিক। হালেলুয়া। এই জন্য আমি বলছি, ঈশ্বরের বাক্যে বলছে, তুমি তোমার নিবাসকে, তোমার গৃহকে পরিদর্শন করবে, তোমার ঘরের একটা জিনিস ক্ষতি হতে তুমি দেখবে না। কথা বুঝতে পারলে কিনা? হয়তো ঘরের দরজা জানলা সব খোলাই রয়ে গেছে, তোমার ঘরের সোনা যেখানে ছিল ওখানেই আছে, টাকা যেখানে ছিল ওখানেই আছে, সম্পত্তি যেখানে ছিল ওখানেই আছে, একটাও বাবা নষ্ট হতে দেয়নি। কারণ কি, তুমি সর্বশক্তিমান ঈশ্বরের হাতে নিচে আছো। হালেলুয়া, হালেলুয়া। যারা বাবা শাসন গ্রহণ করে, বাবা তাদেরকে এই সমস্ত প্রতিজ্ঞাতে তাদেরকে আশীর্বাদ করে। 25 পদ পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, পড়ুন। তুমি জানিবে তোমার বংশ বহু সংখ্যক হইবে, তোমার সন্তান সন্ততি ভূমির তৃণের ন্যায় হইবে। আমরা কার বংশ জানো? হ্যালো, আমরা কার বংশ জানো? বলো, আব্রাহামের বংশ। আব্রাহামের বংশ। স্বর্গের পিতা আব্রাহামের সঙ্গে প্রতিজ্ঞা করেছিল, আব্রাহাম তোমার বংশকে এমন বাড়াবো না যেভাবে সমুদ্রের বালি গোনা যায় না, পথের ধুলি গোনা যায় না। আব্রাহামকে বললো, আকাশের তারাগুলো দেখো তো গ্রহণ করতে পারো কিনা। আব্রাহাম বলছে, এটা সম্ভব নেই, ক্যালকুলেটর কম্পিউটারও ফেল হয়ে যাবে, আকাশের তারা গোনা যাবে না। ঈশ্বর আব্রাহামকে প্রতিজ্ঞা দিল, আব্রাহাম আমি তোমার বংশ এমন বাড়াবো, পৃথিবীর কোনায় কোনায় তোমার বংশ থাকবে, আর তোমার বংশ কখনো গুণে শেষ করা যাবে না। দুনিয়া ভোর যেখানে যেখানে যাবে সব জায়গায় আব্রাহামের বংশ বাস করছে এখন। হালেলুয়া। পৃথিবীর অর্ধেক আকাশের বেশিও আব্রাহামের বংশ আজও রয়েছে। হালেলুয়া। ঈশ্বরের মুখের একটা শব্দ না এদিকে গেছে না ওদিকে গেছে, সিধে কাজ করেছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের মুখের একটা শব্দ এদিকে যায়নি ওদিকে যায়নি, সিধে কাজ করেছে। কথা বুঝতে পারছি কিনা? ঈশ্বর তোমার বংশকে বাড়াবে বলে ঈশ্বর প্রতিজ্ঞা দিয়েছে। ঠিক আছে না? তুমি শরীরে শুধু বাড়বে না, আত্মায় বাড়বে। কিসে বাড়বে? কিসে বাড়বে? একজন ভাই এত নেশা খেত, সে নেশা খেত না, কিন্তু নেশা তাকে খেত। কথা বুঝতে পারবে? বিরাট বিজনেসম্যান। রাত্রে 12টা একটা সময় আসে, স্ত্রীকে চটান চটান করে পেটাপিটি শুরু, হ্যাঁ মানুষের নিচে এখনই বানিয়ে দেয়, এরকম দৌরাত্ম চলতো। তার স্ত্রী চোখের জলে প্রার্থনা করতে, প্রভু আমার স্বামী যেন নেশা ছাড়ে। সেই ভাই নেশা ছাড়ার পর 3 বছরের মধ্যে, সেই ভাই নেশা ছাড়ার পর 3 বছরের মধ্যে 170 জন নেশারি মানুষকে বদলেছে আর ঈশ্বরের ঘরে এনেছে। হালেলুয়া। কালভারি টেম্পল ওই ভাই সাক্ষ্য দিচ্ছিল, 3 বছরের মধ্যে 170 জন মাতালকে বদলেছে আর ঈশ্বরের ঘরে এনে দিয়েছে। হালেলুয়া। এ ভাই আগে কার বংশে ছিল? দিয়াবলের বংশে ছিল। যখন আব্রাহামের বংশে এসে গেছে, এ কি করছে? বাড়াতে রয়েছে। হালেলুয়া। অনেক লোক তার দ্বারা প্রভুর কাছে এসেছে, সে কাউন্ট করছে যে আমার দ্বারা কত মাতাল লোক প্রভুর ঘরে এসেছে। একদিন সাক্ষ্য দিতে দিতে বলছিল, 170টি মাতাল আমার দ্বারা আজকে প্রভুর ঘরে বসে আছে। বলছে আগে আমি নেশা খেতাম না, নেশা আমাকে খেত। ঠিক আছে কিনা? ঈশ্বর তোমার বংশ বাড়াবে। হালেলুয়া, হালেলুয়া।
মাদার টেরেসা বিয়ে থা করেনি, তার পেটে বাচ্চা ধরেনি, কিন্তু সারা পৃথিবীতে অনেক আব্রাহামের বংশ উৎপন্ন করে চলে গেছে, এখনো পর্যন্ত আছে ঈশ্বরের জন্য। হালেলুয়া। কথা বুঝতে পারছি কিনা? পুরুষ লোক তোমরা বাচ্চা জন্ম দিতে পারবে, আর মহিলা লোক তোমরা বাচ্চা জন্ম দিতে পারবে। হালেলুয়া। আব্রাহামের বংশ সবাই জন্ম দিতে পারে, ঠিক আছে কিনা? তাহলে 170 জন মাতালকে বদলেছে, তার মানে কি এরা আগে অন্ধকারে ছিল, কিন্তু ঈশ্বরের আওয়াজ শুনে এরা এখন আব্রাহামের বংশে যোগ দিয়েছে। কার বংশে যোগ দিয়েছে? কার বংশে যোগ দিয়েছে? আব্রাহামের বংশে যোগ দিয়েছে। এই জন্য ঈশ্বরের লোক হিসেবে আমাদের মনে রাখা দরকার আছে, ঈশ্বর আমাদেরকে প্রচুর বাড়াতে চায়। কি করতে চায়? প্রচুর কি করতে চায়? বাড়াতে চায়। ইষ্টের পড়ার দরকার নেই, 3 অধ্যায় থেকে 9 অধ্যায় বাড়িতে ফাঁকা সময় পড়বে। মদখায় নামক একজন ব্যক্তি ছিল, ঠিক আছে, রাজার গেটকিপার ছিল, কিন্তু সৎ লোক ছিল। বলো, সৎ লোক ছিল। আরে রাজার অধীনে একজন সিকিউরিটি, একজন গেটকিপার, হ্যাঁ, তারা তো সৎ হওয়া তো সম্ভব নয়। কেন সৎ ছিল? ঈশ্বরের বাক্যের কারণে সৎ ছিল। বলো, ঈশ্বরের বাক্যের কারণে সৎ ছিল। তার ব্লাডের ভিতরে সততার আত্মা ছিল। হ্যাঁ, রাজার প্রাণ বাঁচাবার মতো, রাজার জীবন বাঁচাবার মতো কাজ করার পরেও জাতি হিংসা, প্রতিহিংসা এত মারাত্মক ছিল, সে যে সিকিউরিটি ছিল, ওই সিকিউরিটি রয়ে গেল, তার পদোন্নতি হলো না। এইবার রাজার প্রধান সেনাপতি হামন, সে কি করেছে? রাজার ডান হাত হয়ে গেছে। হ্যাঁ, এবার কি করেছে? সবাই হামনকে দেখে প্রণাম করে, কিন্তু মদখায় বলছে আমি সর্বশক্তিমান ঈশ্বর আরাধনা করি, ঈশ্বর ছাড়া মানুষকে আমি প্রণাম করতে পারবো না। হামনের ভিতরে ক্রোধ এসে গেল। আরে লাখো লাখো লোক আমাকে প্রণাম করছে, আরে মদখায় কে? হরিদাস পাললে বাবা, একজন সিকিউরিটি গার্ড, সে আমাকে প্রণাম করছে না। বলার ভিতরে রাগ এসে গেছে, ক্রোধ এসে গেছে, ষড়যন্ত্র করেছে, রাজার কাছ থেকে আইন পাস করেছে। ও চিন্তা করছিল একটা ফাঁসি কাঠ তৈরি করে মদখাইকে ফাঁসি দিয়ে মেরে ফেলবো বলে চিন্তা করছিল। তারপরে দুষ্ট আত্মা বললো, না, শুধু মদখাইকে মারলে হবে না, মদখাই যে জাতির লোক, ওই জাতির লোককে মারো বলে, জিহুদি জাতিকে মারবে বলে রাজার কাছ থেকে আইন পাস করে চিঠিপত্র বিতরণ হয়ে গেছে। হালেলুয়া। কথা বুঝতে পারলে কিনা? ঈশ্বরের লোককে মারবে বলে, আর মদখাই যে জাতিতে এসেছে, জিহুদি জাতিকে মারবে বলে রাজার কাছ থেকে সিলমোহর লাগিয়ে পত্র বিলি করা হয়ে গেছে। পত্র বিলি করা হয়ে গেছে, কিন্তু ঈশ্বরের লোক তো লড়বে না। বলো, ঈশ্বরের লোক লড়বে না। ঈশ্বরের লোকের হয়ে ঈশ্বর লড়বে। ঈশ্বরের লোকের হয়ে কে লড়বে? আমরা লড়ি না, কে লড়ে? মদখাই যখন এই কথা শুনতে পেল, মিস্টার রানীর সঙ্গে যেন আলাপ করলো, ঈশ্বরের লোকেরা কারোর সঙ্গে যুদ্ধ করেনি, হ্যাঁ, হিংসা করেনি, তারা 3 দিন 3 রাত পশুকে খাবার দেয়নি, নিজেরা খাবার খায়নি, জলও পর্যন্ত খায়নি, হৃদয় বিদীর্ণ করে নিজেদের পাপ, নিজেদের অপরাধকে স্বীকার করে, নিজেদের পাপ, নিজেদের অপরাধকে স্বীকার করে তারা কি করেছিল? ঈশ্বরের কাছে চোখের জলে উপবাস করে প্রার্থনা করেছিল। আর এই প্রার্থনা করার পর ঈশ্বর রাজার মন বদলে দিল। রাজার মন বদলে দেওয়ার পরে কি হলো জানেন? ওই সিকিউরিটি, যে সিকিউরিটি ছিল, সারা রাত রাজা ঘুমাতে পারেনি। রাজা যখন তার সংবিধান বার করেছে, বার করার পরে প্রথম পৃষ্ঠাতে দেখতে পাচ্ছে মদখায়ের নাম এসে গেছে। রাজা বলছে, জিজ্ঞাসা করছে তার সেনাদেরকে, আরে মদখায় তো রাজার প্রাণ বাঁচাবার কাজ করেছে, মদখায়ের কিছু পদোন্নতি হলো কি না? বলছে, প্রভু, কোনো পদোন্নতি হয় নাই, তাকে এখনো সিকিউরিটি রাখা হয়েছে। আর এই হামন কি করেছে? ওই মদখায়কে মারবে বলে কি করেছে? 50 ফাঁসি কাঠ তৈরি করেছে। তখন রাজা রেগে গিয়ে বলছে, হ্যাঁ, এরকম কাজ? যে মানুষটি আমার জীবন বাঁচালো, আর সেই মানুষটিকে মারবে বলে আমার রাজ্যের আমার প্রধান সেনাপতি তার জন্য ফাঁসি কাঠ তৈরি করেছে। রাজা রেগে গিয়ে বলছে, ওই হামন যে ফাঁসি কাঠ তৈরি করেছে, ওই ফাঁসি কাঠে হামনকে দিয়ে দাও, আর মদখায়কে নিয়ে আসো, তাকে কি করো? যে হামন ফাঁসি কাঠ তৈরি করেছিল মদখায়কে মারবে বলে, সেই হামনকে রাজা ডেকেছে, ডেকে বলছে, যে রাজার প্রাণ বাঁচিয়েছে তাকে যদি রাজা সমাধান করতে চায়, কিরূপ সমাধান করা দরকার আছে? তখন হামন মনে মনে চিন্তা করছে, রাজা সমাধান করলে কাকে করবে? আমাকেই তো করবে, আর কাকে করবে? আমার রাজ্যে আর কেউ নেই, আমাকেই সমাধান করবে। তখন হামন ভুলে ভেবে বাড়ি বাড়ি হামন বলছে, রাজা যাকে সমাধান করতে চায় তার জন্য রাজা যে ঘোড়ায় চড়ে, ওই ঘোড়াতে তাকে বসাতে লাগবে। আচ্ছা, আর কি করতে লাগবে? রাজা যে রাজবস্ত্র পরিধান করে, ওই রাজবস্ত্র তাকে পরাতে হবে। আর কি করতে হবে?
তারপরে রাজার যে রথ আছে ওই রথে তাকে রাখতে হবে, আর রাজার সমস্ত প্রজারা হাঁটুপাত করতে করতে নম করতে 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 যাবে, আর তাকে কি করা হবে, পুরো শহরে ঘোরানো হবে, আর তাকে স্যালুট দেওয়া হবে। এমন তো ভাবছে, বাহ, তাহলে আমি তো আরো উপর পোস্টে চলে গেলাম রে বাবা। হ্যাঁ, আমাকে রাজার ঘোড়া চড়ানো হবে, কত না আমাকে লোকে স্যালুট দেবে, কত না লোকে আমাকে বাহবা দেবে। কিন্তু কেস যে ঘুরে গেছে ওটা বুঝতে পারে নাই। তখন রাজা বলল, যাও মদক্ষয়, এই সমাধার পাওয়ার যোগ্য, তুমি যে কথা আমাকে বললে তার একটাও যেন এদিক ওদিক না হয়, প্রত্যেকটা কথা অনুযায়ী কাজ করো। হামান নিজে রাজার ঘোড়া আনলো, রাজার রথ নিয়ে আসলো, রাজবস্ত্র নিয়ে আসলো, রাজার আংটি হামানকে পরিয়ে দেওয়া হলো, সরি মদক্ষয়কে পরিয়ে দেওয়া হলো, দিয়ে মদক্ষয়কে রাজার ঘোড়াতে বসিয়ে রাজার রাজবস্ত্র পরিধান করে রাজার রথের মধ্যে উঠিয়ে কি করা হলো, পুরো শহরকে ঘোরানো হলো। এই দৃশ্য দেখার পরে হামানের তো হুঁশ উড়ে গেছে। কি উড়ে গেছে? হুঁশ উড়ে গেছে। বাস বাইরে যাবি কেন, সামনে আয়। কথা বুঝতে পারে কিনা? পরে কি হলো জানো, তোমরা পড়বে ইষ্টের পত্র 3 অধ্যায় থেকে 9 অধ্যায় পড়বে। হামান ফাঁসি কাঠ করেছিল মদক্ষয়কে মারবার জন্য। হামান ফাঁসি কাঠ তৈরি করেছিল কাকে মারবে বলে? বলো, কাকে মারবে বলে? কাকে মারবে গো? হামান কার ছিল? রাজার ছিল। আর মদক্ষয় কার ছিল? ঈশ্বরের ছিল। মদক্ষয় কার লোক ছিল? ঈশ্বরের লোক ছিল। হামান ঈশ্বরের লোক নয়, কিন্তু রাজার ডান হাত হয়ে এখন শয়তানের হাতে পুতুল হয়ে শয়তানের লোক হয়ে গেছে। তাহলে হামান ফাঁসি কাঠ তৈরি করেছে মদক্ষয়কে মারবে বলে, কিন্তু ঈশ্বরের লোকেরা যখন চোখের জলে আর্তনাদ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, কেস ঘুরে গেল। যে ফাঁসি কাঠ তৈরি করেছিল তার ফাঁসি কাঠে তাকেই দিয়ে দেওয়া হলো। তারপরে রাজার রাগ আরো সামলালো না, বলছে আমার রাজ্যে এত নোংরা লোক থাকতে পারে? হ্যাঁ, এরকম একটা ধার্মিক পবিত্র লোক, ঈশ্বরের সঙ্গে চলা লোক আমার প্রাণ বাঁচিয়েছে, আমার, আর সেই লোককে মৃত্যুদণ্ড, আর তার জাতির উপরে এত বড় বিপদ। রাজা কাছ থেকে সিলমোহর লাগিয়ে আইন পাস করেছে। হামান বলল, জিহুদি জাতির যত সোনা আছে, হ্যাঁ বুঝতে পারলে, 10 টন সোনা, 10 টন, হ্যাঁ 100 কুইন্টাল চাঁদি রাজার রাজ্যে নেওয়া হবে। রাজা বলে দিল, ঠিক আছে, সেই জাতি তোমার হাতে, লোকও তোমার হাতে, সোনা তোমার হাতে, যা যা করার আছে তুমি করো বলে রাজা আদেশ দিয়ে দিল। কিন্তু কেস ঘুরে গেল। হামান ফাঁসি কাটে যাওয়ার পরে রাজা সন্তুষ্ট হলো না। রাজা বলছে, হামানের 10টা পুত্র আছে, দাও সব কই ফাঁসি কাটে ঢোকা। কথা বুঝতে পারলে কি না? কথা বুঝতে পারলে? শয়তান যখন মারা যায় না, শয়তানের মূল সমেত উপরে ফেলা হয়। একটা আছে মূলা বাড়ি আর একটা লঙ্কা বাড়ি। লঙ্কা বাড়িতে বারবার লঙ্কা উঠানো হয়, আর মূলা বাড়িতে একবার যাওয়া হয়, তাই কিনা? একবারই উঠিয়ে দেওয়া হয়। মূলা বাড়িতে একবার যাওয়া হয়। চিন্তা করো, হামান মারতে চেয়েছিল ঈশ্বরের লোক মদক্ষয়কে, মারতে পারলো? মারতে পারলো? কিন্তু কে মারা গেল? হামান নিজে মারা গেল। ঈশ্বরের শত্রু, জিহুদীদের শত্রু হামান মারা গেল। হামান মারা যাওয়ার পরে তার 10টা পুত্র ছিল, তারাও মারা গেল। কথা বোঝা গেল কিনা? তারা মারা যাওয়ার পরে হামানের সাথে যারা চক্রান্ত করেছিল, রাজার বড় বড় সেনারা যারা হামানের সঙ্গে যোগ দিয়ে চক্রান্ত করেছিল, রাজা বলল, হামানের গুণ যার ভিতরে আছে, হামানের স্বভাব যার ভিতরে আছে, ওই সব লোকদের দ্বারা সবগুলোকে ধ্বংস করে। কথা বুঝতে পারো কিনা? আর ঈশ্বরের বাক্যে লেখা আছে, রাজার কথা অনুযায়ী সবগুলোকে ধ্বংস করলো। করার পরে এইবার হামানের তো কোটি কোটি টাকা সম্পত্তি, ওই সম্পত্তি কি হবে? হামানের কোটি কোটি টাকা সম্পত্তি, হামানের যে বাড়ির যে রানী ইস্টে, হ্যাঁ মদক্ষয়ের বাড়িতে যে মেয়ে বড় হয়েছিল, ইস্টেরকে দেওয়া হলো। আর ইস্টের হামানের প্রচুর সম্পত্তি সব নিয়ে এসে মদক্ষয়কে দিয়ে দেওয়া হলো। জোরে তালি বাজিয়ে ঈশ্বরের মহিমা করো। বাইবেলে লেখা আছে, দুষ্টু লোক ধন সম্পদ মানে জোগাড় করে, কিন্তু ধন সম্পদ সে ভোগ করতে পারে না। ঈশ্বর কি করে? সৎ লোক ধার্মিক লোকের হাতে তুলে যায়। হালেলুয়া, হালেলুয়া। আমরা কি দেখতে পেলাম? জিহুদি জাতিকে ধ্বংস করার জন্য, হ্যাঁ জিহুদি জাতিকে ধ্বংস করার জন্য, মদক্ষয়কে ধ্বংস করার জন্য দুষ্ট হামান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কিন্তু প্রতিজ্ঞাত বাক্য মদক্ষয়ের সঙ্গে ছিল, জিহুদি জাতির সঙ্গে ছিল, কোনো বিপদ তাদেরকে ছুঁতে পারলো না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হতে পারে আপনার স্বামী আপনার জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু ঈশ্বরের বাক্য আপনার ভিতরে আছে, স্বামী আপনাকে ছুঁতে পারবে না। হালেলুয়া। হতে পারে পড়োশি ষড়যন্ত্র করেছে, পড়োশি ছুঁতে পারবে না, বাবা ওখানে আটকাবে। হালেলুয়া।
হতে পারে তোমার আত্মীয় স্বজন, আপনজন বা তোমার বিরোধী লোক কেউ ষড়যন্ত্র করেছে, তোমাকে ছুঁতে পারবে না। কারণ কি? সর্বশক্তিমান ঈশ্বর তোমার সঙ্গে আছে, ন্যায় বিচার তোমারই আছে। হালেলুয়া। যখন দেখতে চাও, কতজন সত্যি করে যিশুকে দেখতে চাও? ঈশ্বর তোমাদের হাত দেখেছে, হাত নাও। যিশুকে দেখার জন্য একটা রাস্তা রাখা হয়েছে, সেই রাস্তাতে যেতে হবে, তবে যিশুকে দেখা যাবে। দেখাবো রাস্তাটা। মতিলিখিত সুসমাচার 5 অধ্যায় 9 পদে লেখা আছে, 8-9 পদে, ধন্য যার নির্মল অন্তঃকরণ, সেই ঈশ্বরের দর্শন পায়। নির্মল মানে কি? পরিষ্কার। নির্মল মানে কি? বলছে যার হৃদয় পরিষ্কার আছে ঈশ্বরকে দেখতে পাবে। কি পরিষ্কার আছে? কি পরিষ্কার? আরে বাবা, হৃদয় যদি অপরিষ্কার থাকে কোথায় সাবান লাগাবো? হ্যাঁ, সাবান ঢুকবে ভিতরে? শরীরের ময়লা পরিষ্কার করার জন্য অনেক সাবান ব্যবহার করি, কিন্তু মনের ময়লা পরিষ্কার করার জন্য কি দরকার আছে? ঈশ্বরের বাক্যে সাবান লাগাতে লাগবে। হালেলুয়া। জোরে হালেলুয়া। দাউদের মতো তুমি পরিষ্কার মনে, খোলা মনে যদি ঈশ্বরের কাছে গিয়ে বলবে, প্রভু আমাকে পরীক্ষা করো, যাচ করো, আমি কোনোদিন যদি মুখ দ্বারা কিছু খারাপ করেছি আমাকে ধুয়ে দাও, চিন্তায় খারাপ এসেছে ধুয়ে দাও। তুমি যখন নিজেকে পরিষ্কার করে নেবে, ধুয়ে নেবে, আর তুমি যখন ধৌতরিত ঈশ্বরের কাছে আসবে, সর্বশক্তিমান ঈশ্বরের দর্শনও তুমি পাবে। হালেলুয়া। 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 সর্বশক্তিমান ঈশ্বরের দর্শন তুমি পাবে। এই জন্য যারা ঈশ্বরের লোক, তারা ঈশ্বরের শাসন কখনো তুচ্ছ করবে না। ঈশ্বরের শাসন সবসময় প্রেমের সঙ্গে তারা গ্রহণ করবে। হালেলুয়া। আর ঈশ্বরের শাসন যারা প্রেমের সঙ্গে গ্রহণ করবে, এই জগতের কোনো শত্রু তাদের ছুঁতে পারবে না। সর্বশক্তিমান ঈশ্বর মিত্র হয়ে তাদের হৃদয়ে বসে আছে, কোনো শত্রু তাদের জীবনে লাগু হবে না। হালেলুয়া। ঈশ্বর তাদের ব্লেস করেছে, আশীর্বাদ করেছে, কেউ তাদের জন্য অভিশাপের হাত বাড়াতে পারবে না। হালেলুয়া। কারণ ঈশ্বরের হাতের উপর আর কোনো হাত বাড়ানো যায় না। হালেলুয়া। ঈশ্বরের হাতের উপর আর কোনো হাত বাড়ানো যায় না। এটা কষ্ট দিচ্ছে, চিন্তা করার নেই, স্বর্গরাজ্য তোমার আছে। হালেলুয়া। তুমি পৃথিবীতে শরীর আছে, কিন্তু আত্মায় তুমি স্বর্গে বসে আছো। হালেলুয়া। হালেলুয়া। পৃথিবীতে তোমার শরীর বসে আছে, আত্মায় তুমি স্বর্গে আছো। কারণ কি? ঈশ্বরের বাক্যে প্রভু যিশু বলছে, যারা ঈশ্বরের রাজ্যের জন্য নিন্দিত হয়েছে, তাড়িত হয়েছে, স্বর্গরাজ্য তাদের আছে। হালেলুয়া। হালেলুয়া। আর বলছে স্বর্গে তাদের পুরস্কারও প্রচুর আছে। স্বর্গে তাদের পুরস্কার কি আছে? কি আছে? পুরস্কার কি আছে? প্রচুর আছে। আমি দেখছিলাম আমাদের ভাস্করের ঘরে একটা দুটো পুরস্কার, অনেক পুরস্কার আছে। যেখানে গেছে প্রভু কিছু না কিছু পুরস্কার তাকে দিয়েছে, নিয়ে এসেছে, অনেক পুরস্কার আছে। যারা ঈশ্বরের ঘরে ধার্মিকতা সত্য পথে যারা তাড়িত হচ্ছে, নিন্দিত হচ্ছে, অপমানিত হচ্ছে, সমাজের লাঞ্ছনা, পরিবারের লাঞ্ছনা, হ্যাঁ, সব লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও যারা ঈশ্বরের পথে বিশ্বস্ত স্থির আছে, বাইবেল বলছে তাদের স্বর্গ আছে। আর স্বর্গ শুধু নয়, স্বর্গরাজ্যে তাদের পুরস্কার প্রচুর আছে। হালেলুয়া। আমার ভিতরে ঈশ্বরের ব্যবস্থা আছে। ব্যবস্থা মানে কি? ঈশ্বরের জীবন্ত বাক্য আছে। বলে জীবন্ত বাক্য আছে। জীবনদায়ী বাক্য। বাক্যের ভিতরে জীবন আছে। বাক্যের ভিতরে ঈশ্বরের জীবন আছে। জীবনদায়ী বাক্য আমার ভিতরে আছে। এই জন্য বলছি, তোমরা যারা ধার্মিকতা জানো, মানে ঈশ্বরকে জানো। দ্বিতীয় কি? তোমরা যারা কি জানো? ঈশ্বরের ব্যবস্থা জানো। ব্যবস্থা জানো মানে কি? ঈশ্বরের বাক্যকে জানো। হ্যাঁ, প্রথম হচ্ছে ধার্মিকতা জানা, তারপর হচ্ছে ঈশ্বরের বাক্যকে জানা। হ্যাঁ, তারপরে তোমরা আমার বাক্যে কর্ণপাত করো। আমার বাক্যে কর্ণপাত করো। কার বাক্যে? হ্যালো, কার বাক্যে? কেন রাত্রে 8টা-9টার সময় যে সিরিয়াল দেখে, ওখানে কর্ণপাত করলে হবে না? না, সিরিয়াল সিনেমা নিয়ে থাকলে ওখানে কর্ণপাত করলে, ওই বাক্যে কর্ণপাত করলে এই ব্লেসিংটা পাওয়া যাবে না। বাইবেল বলছে তোমরা যারা আমার বাক্য জানো। কার বাক্য জানো? আমার বাক্য জানো। সত্যি করে ঈশ্বরের বাক্য যখন তোমার ভিতরে আসবে না, দেখবে অনেক বিষয় তোমার জীবনে সহজ হয়ে যাবে। যারা ধার্মিকতা জানো আর যারা ঈশ্বরের বাক্য জানো, তোমরা ভালো করে কান খাড়া করে শোনো, কান খুলে শোনো ভালো করে। হ্যাঁ, মর্তে টিটকারিতে ভয় করিও না। কিসের টিটকারিতে? মর্তে। মর্তে মানে কি? এই পৃথিবীর জগতের মানুষের টিটকারিতে ভয় করো না। টন টিটকারি করবে, তামাশা করবে, তোর দেখে নেবো, বাস তুলে দেবো, ঘর উড়িয়ে দেবো, হ্যাঁ, জীবন খতম করবো, কি 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 সব টিটকারি দিতে থাকবে। বাইরের টিটকারিতে ভয় করো না। ভয় করা ঈশ্বরের লোকদের মানা আছে। কথা বুঝতে পারলে? আজকে সবাই জেনে নাও, ভয় করা ঈশ্বরের লোকদের কি আছে? কি আছে? মানা আছে। যখন তোমার ভিতরে ভয় আসবে, বলবে ভয়ের আত্মা তাড়াতাড়ি আমার পায়ের নিচে আসো। তোমার আমার বাড়িতে জায়গা নেই, বাবা পায়ের নিচে জায়গা করে দিচ্ছি, ওখানে চলে আসো। দেখবে ও ভয় পালিয়ে যাবে। হালেলুয়া। জোরে হালেলুয়া। মর্তের টিটকারিতে ভয়
মরতে ঠিক কাজে ভয় করিও না, করতে মানা আছে, ঠিক আছে? হ্যাঁ, যারা তোমাকে ধমকাধমকি করছে, ভয় দেখাচ্ছে, চমকাচমকি করছে না, তুমি ঈশ্বরের ভয়ে থাকো, একদিন তোমার হাত ধরে ঈশ্বরের ঘরে তারা এসে যাবে। হালেলুয়া। সেই জন্য বাইবেল বলছে মরতে টিটকারিতে ভয় করিও না। হ্যাঁ, তাহাদের বিদ্রুপে উদ্বিগ্ন হইও না। তাদের বিদ্রুপে, অনেক সময় বিদ্রুপ করবে, কি করবে? বিদ্রুপ। দানিয়েল উদ্বিগ্ন হয় নাই, দানিয়েল উদ্বিগ্ন হয় নাই, এই জন্য সিংহা ছুতে পারে না। আজকে তুমি যদি ভয়ের বাইরে থাকবে, মর্তের বিদ্রুপে যদি উদ্বিগ্ন না হয়, যদি ঈশ্বরের উপরে জীবন রাখবে, এই জগতের কোনো শক্তি তোমাকে ছুতে পারবে না। হ্যাঁ, তাহলে বাইরের চোখ দিয়ে যতটা দেখা যায়, ভিতরের দৃষ্টিতে অনেক দেখা যায়। হালেলুয়া। উনি বাইরের চোখ দিয়ে যত দেখছে, ভিতরের দৃষ্টিতে অনেক বেশি প্রভু ওনাকে দেখাতে সাহায্য করছে। হালেলুয়া। কথা বোঝা গেল? তাহলে ধার্মিকতার পথে, ঈশ্বরের পথে যদি কেউ কষ্ট দেয়, নির্যাতন করে, তাড়ানো দেয়, শাস্তি দেয়, তার পরিণাম খারাপ আছে না ভালো আছে? হ্যালো, খারাপ আছে না ভালো আছে? ঈশ্বর আজ আমাদের মধ্যে জীবিত আছে। সাধক মাস্টার গাবনগর ঈশ্বর আজ আমাদের মধ্যে জীবিত আছে। আব্রাহামের ঈশ্বর আজ আমাদের মধ্যে জীবিত আছে। কথা বোঝা গেল? আজ আমাদের মধ্যে জীবিত আছে। ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেক আশীর্বাদ।